সকালে রোদের চায়ের কাপে টুংটাং শব্দ, পরিমাণ মতো চিনি, লিকার ঢেলে চা বানাচ্ছেন শেফালী নামের এই নারী। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা, টাঙ্গাইলের ঘাটাইল এবং মধুপুর সীমানার মধ্যবর্তী একটা বাজার, নাম তার গাড়োর বাজার। গাড়ো বাজার বাস স্ট্যান্ডের ঠিক পাশেই ভাঙ্গাচুরা একটা ছাপড়ির নিচে শেফালীর হোটেলটা, যার নাম শাকিল হোটেল। যে কারো চোখে পড়বে। দারিদ্রতার চরম কষাঘাতে বেড়ে ওঠা শেফালী সংসারে একটু সচ্ছলতার জন্য গিয়েছিলেন গার্মেন্টসে। ভালোই কাটছিল তার দিনকাল। হঠাৎই একদিন কাটিংয়ের কাজ করতে গিয়ে আচমকায় ডান হাতের সবগুলো আঙ্গুল কেটে ফালি হয়ে গেল তার। তারপর আবার বাড়ি ফিরে আসে শেফালী। পরে তার পরিবারের লোকজন তাকে বিয়ে দেয় সুমন নামের ঢাকার এক রিকশাওয়ালার সাথে। টানাপোড়েনের সংসারে একটু সচ্ছলতা ফেরাতে এই হোটেলটি কোনোভাবে দাঁড় করায় সে। চিন্তা ভাবনা করলাম দুইজনে মিলে যে কি করবো, ঢাকা গেলে তো কোনো চাকরি করতে পারবো না। রিক্সা চালাই, তো রিক্সা চালানি পর দিয়ে পরে মনে করেন যে কোনো কামাইয়ের কোনো আয়ের রোজগার বুঝি না। তারপরে চিন্তা ভাবনা করলাম একটা নুন তুললে একটা দোকান দিব। পরে দোকান দিলাম, দোকানে চা পান বেচতাম, চা পানের পাশাপাশি পরে একটা নুন তুলছি, নুন তুলে একটা হোটেল দিচ্ছি ছোটোখাটো। হোটেলে এখন বেচা কিনা আমার ভালোভাবে চলতে পারবো। একটু জায়গা নাই, একটা ঘর নাই, কোনো কিছুই নাই। একটা ঘর থাকতো ভালোভাবে থাকতে পারতাম। মানুষের বাসায় ভাড়া থাকি, এই জায়গা ভাড়া দিতে হয়। তারপরে দোকান করি, দোকানের মানুষের একটা বইয়া পরে দোকানদারি হয়েছি, দোকানের ভাড়া দিতে হয় না এমনি। আমার ডান হাতটা কাটা গেছে, ডান হাতটা কাটা যাওয়ার পরে মনে করেন যে অনেকে দোকানে আসা দেখে আমার এই অবস্থা, তারা ভালো লাগলে তারা খায়, আর যদি না লাগে তারা চলে যায়। শেফালীর হোটেলের খাবারের স্বাদ এবং মান ভালো হওয়ার কারণে গাড়ির ড্রাইভার সহ পথচারী খাবার খেতে আসে। খাবারের প্রশংসাও করেন অনেকেই। তো মানে খায়া করছে খায় না, তবে চর মতো কোনো সহযোগিতা পাইলে ভালো হতো। আমরা এই দোকানে আসি, সবসময় চাটা খাই, বসি, বিকেলবেলা আসি, আবার যাওয়ার সময় খাওয়া দাওয়া করি, এইভাবে চলছে। এখানে আসি, রান্না ভালো হয় দেখে আসি, পাক ভালো পাক করে। অন্য হোটেলে খাই, তার জন্য একটু ভালো পাক করে, এই কারণে আমরা আসি। আমরা মোটর গাড়ি ড্রাইভার। জীবন যুদ্ধে টিকে থাকা শেফালী এই হোটেলটাকে একটু বড় করতে দেশের বিত্তবানদের কাছে চেয়েছেন সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, সমকাল।